আধুনিক জীবনে ইস্ত্রি বা আয়রন মেশিন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বস্তু। কিন্তু আপনি কি জানেন কারখানায় কঠিন সব ধাপ পার করে এই চমৎকার যন্ত্রটি কীভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা আয়রন মেশিন তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটি দেখব। তো চলুন শুরু করা যাক। একটি আয়রন মেশিন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর নিচের মসৃণ ধাতব পাত্রটি, যাকে বলা হয় সোল প্লেট। এর জন্য প্রথমে অ্যালুমিনিয়াম টুকরোগুলোকে একটি বিশাল চুল্লিতে উচ্চ তাপমাত্রায় গলিয়ে তরল করা হয়। এরপর এই গলিত ধাতু একটি হাইড্রোলিক ডাইকাস্টিং মেশিনের ছাঁচে ঢেলে নিখুঁতভাবে আয়রনের নিচে আকার দেওয়া হয়। ছাঁচ থেকে বের করার পরে এই ধাতব অংশগুলোকে একটি বিশেষ মেশিনে ঘষে ঘষে একদম মিশ্রণ ও উজ্জ্বল করা হয়। এরপর টেইল মেশিনের সাহায্যে প্রয়োজনীয় ছিদ্র করা হয় এবং এর উপরিভাগ যাতে টেকসই হয় সেজন্য উন্নত মানের কোস্টিং বা রং ব্যবহার করা হয়। এই রং শুকানোর জন্য প্লেটগুলোকে একটি হিটিং চেম্বারের ভেতর দিয়ে দেওয়া হয়। এবার কাজ শুরু হয় আয়রনের উপরের অংশ বা হ্যান্ডেল নিয়ে। এটি সাধারণত উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি হয়। অটোমেটিক ইলেকট্রন মোল্ডিং সাহায্যে এই দানাদার প্লাস্টিক গলিয়ে ডাইসের মধ্যে হ্যান্ডেলগুলো তৈরি করা হয়। এবার সময় হলো ইলেকট্রিক্যাল কানেকশন। আয়রনের সোল প্লেটের ওপর একটি হিটিং এলিমেন্ট যা কয়েল বসানো হয়। এই এলিমেন্টটি বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তাপ উৎপন্ন করে। এরপর এর সাথে থার্মোস্ট্যান্ড এবং সার্কিট বোর্ড যুক্ত করা হয়, যা আয়রনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সবগুলো পার্টস তৈরি হয়ে গেলে দক্ষ কারিগর দ্বারা প্রতিটি অংশকে অত্যন্ত নিখুঁতভাবে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়। এরপর ইলেকট্রিক তার সংযোগ করা হয়। প্যাকিং করার আগে প্রতিটি আয়রন মেশিনে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরীক্ষা করা হয় যে এটি ঠিকমতো গরম হচ্ছে কিনা এবং কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। কিছু কোয়ালিটি চেক উত্তীর্ণ হওয়ার পর কোম্পানির সিল এবং লোগো লাগিয়ে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় বাজারের উদ্দেশ্যে। আর এভাবেই তৈরি হয় আমাদের প্রতিনিয়ত ইস্ত্রি করার আয়রন মেশিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আমাদের জানাও। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে এটি ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।